প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা হলো আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংগঠিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তির দ্বারা সংগঠিত হয়। নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণেই টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত। যখন এটি অনলাইনে এবং ডিজিটাল স্পেসে সংগঠিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটের সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। আজ শুনছেন অনুষ্ঠানটির পঞ্চম পর্ব। শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি 01316744888 এই নাম্বারে। রেডিও ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পুনঃ সম্প্রচার শুনতে পাবেন আগামী সোমবার একই সময়ে একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপিয়া এবং আমি তানিয়া। শ্রোতা, আমাদের আজকের পর্বের বিষয় ডিজিটাল সাক্ষরতা ঝুঁকি মোকাবেলার প্রথম পদক্ষেপ। চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন একটি রেডিও স্পট শুনে আসি। আরে মোবাইলে গো মেসেজ আইছে, আরে লটারি জিতছেন, এই নাম্বারে টিয়া হারান। ওয়াল্লাহ, আর তো ভাগ্য খুলে গেছে। আমিনা, ও আমিনা, আই তো লটারি জিতছি। হাসানি, এত খুশির খবর? সানসাই কত টিয়া হয়েছে? আচ্ছা, চাইতেছি। কি ব্যাপার, আপনারা দুজনে মিলে মোবাইলে কি এমন দেখতেছেন? সাই আর একখানা দেখান সাই। মারে, আই তো লটারি জিতছি। অনে 2000 টিয়া হারাইলে আই 50,000 টিয়া আমো। আব্বা, আপনি কি লটারির কোনো টিকিট কিনছিলেন? না রে মা, মোবাইলে মাত্র মেসেজ আইছে দি আই লটারি জিতছি। এইটাই তো সমস্যা আব্বা, এইটা ভুয়া মেসেজ, এগিন সাইবার প্রতারণা। এইটা যে ভুয়া তুই বুঝলি কেনে? কারণ আই ডিজিটাল সাক্ষরতা সম্পর্কে জানি। আরে মাই, এই ডিজিটাল সাক্ষরতা মানে কি? শুনো মা, ডিজিটাল সাক্ষরতা মানে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সঠিক আর নিরাপদভাবে ব্যবহার, অনলাইনে নিরাপদ লেনদেন বিষয়ক জ্ঞান। শুধু ফোন চালাইলে হইতো না, এটা নিরাপদ ব্যবহার সম্পর্কেও জানতে হইব। কোন তথ্য সত্য, কোনটা মিথ্যা, কোড়াই ক্লিক করন যাইব আর কোড়াই যাইতো না, নিজের তথ্য কিভাবে সুরক্ষিত রাখতে হইব, এসব কিন্তু ডিজিটাল সাক্ষরতার অংশ। মারে, তোর কথা শুনি মনে হইতেছে ডিজিটাল সাক্ষরতা না জানলে অনেক ক্ষতি হয়ে যাইতে রে। অবশ্যই আব্বা, না জানলে অনলাইন প্রতারণার শিকার হই, টিয়া আর সম্মান দুইটাই হারাইতে হইব। তুই এত কিছু কোডাইতেন জানিলি রে মা? মা, রেডিও সাগরদ্বীপে একটা অনুষ্ঠান হয় নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন, আই তো হিয়ন্ত নিগিন জানছি। আব্বা, আয়ানের মোবাইলে রেডিও শুনে শিখাই দুমু, আর কতক্ষণে অনুষ্ঠান সেইটাও কই দুমু, তাইলে আপনারা অনুষ্ঠানটা শুনতে হারবেন আর অনেক কিছু জানতে হারবেন। আচ্ছা মা, ডিজিটাল সাক্ষরতা সম্বন্ধে কি ব্যাকে জানতে হইব? হ্যাঁ আব্বা, বর্তমান যুগে ডিজিটাল সাক্ষরতা শুধু দরকারই নয়, এটা জীবন রক্ষার লাই গুরুত্বপূর্ণ। বর্তমান যুগকে বলা হয় ডিজিটাল যুগ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন, কম্পিউটার এবং ইন্টারনেট অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই ডিজিটাল প্রযুক্তি সঠিক ও নিরাপদভাবে ব্যবহার করার জ্ঞান ও দক্ষতাকেই বলা হয় ডিজিটাল সাক্ষরতা। ডিজিটাল সাক্ষরতা শুধু মোবাইল বা কম্পিউটার চালানো বোঝায় না। এর মধ্যে রয়েছে ইন্টারনেট থেকে সঠিক তথ্য খুঁজে বের করা, ভুয়া খবর ও সত্য তথ্য আলাদা করতে পারা, সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা এবং নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা। একজন ডিজিটালভাবে সাক্ষর মানুষ জানেন কোন প্রযুক্তি ব্যবহার করলে উপকার পাওয়া যায় এবং কোথায় সতর্ক থাকতে হবে। ডিজিটাল সাক্ষরতার অভাবে সমাজে নানা সমস্যা দেখা দিচ্ছে। অনেক মানুষ ভুয়া খবর ও গুজবে বিভ্রান্ত হচ্ছেন। অনলাইনে প্রতারণা, হ্যাকিং, সাইবার বুলিং এবং ডিজিটাল সহিংসতার শিকার হচ্ছেন বিশেষ করে নারী ও কিশোরীরা। এছাড়া অনেকেই সরকারি ডিজিটাল সেবা, অনলাইন শিক্ষা বা চাকরির আবেদন সঠিকভাবে করতে পারেন না। শ্রোতা, অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা এ বিষয়ে জনগণের মতামত শুনব। সাক্ষরতা হলো শেখার বা লেখার যান্ত্রিক ক্ষমতা বা দক্ষতা। অর্থাৎ একজন ব্যক্তি যে কোনো ভাষা বা সিস্টেমে পড়তে এবং লিখতে পারে এবং সামগ্রিক সামাজিক কার্যকারিতা প্রতিষ্ঠা করতে সক্ষম। সাক্ষরতা একটি মৌলিক মানব দক্ষতা, যা জীবনে অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষরতা ব্যতীত একজন ব্যক্তি কোনো ধরনের লেখা পড়তে অক্ষম এবং সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত উন্নত করতে অক্ষম। শ্রোতাবৃন্দ, ডিজিটাল সাক্ষরতা থাকলে সমস্যা অনেকটাই কমে যায়। একজন মানুষ অনলাইনে নিরাপদ থাকতে পারে, ভুয়া তথ্য শনাক্ত করতে পারে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শিখে শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারে। নারীরা অনলাইনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। ডিজিটাল সাক্ষরতা আজ আর বিলাসিতা নয়, এটি সময়ের দাবি। একটি উন্নত, নিরাপদ ও সচেতন সমাজ গড়তে হলে সকল বয়সের মানুষের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। ডিজিটাল স্বাক্ষর জনগোষ্ঠী পারে একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। বন্ধুরা, আসুন এখন ডিজিটাল সাক্ষরতা কী এবং ডিজিটাল সাক্ষরতা কেন প্রয়োজন এই বিষয় নিয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ শুনে আসি। আমি মোহাম্মদ কবির হোসেন, পুলিশ পরিদর্শক। আমি হাতিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ। ডিজিটাল সাক্ষরতা বলতে মূলত ডিজিটাল ডিভাইস ব্যবহার করে লেখার বা শেখার দক্ষতাকেই বোঝানো হয়। অর্থাৎ একজন ব্যক্তি যে কোনো ভাষা বা সিস্টেমে পড়তে এবং লিখতে পারে এবং সামগ্রিক সামাজিক কার্যকারিতা প্রতিষ্ঠা করতে সক্ষম। সাক্ষরতা একটি মৌলিক মানব দক্ষতা যা জীবনের অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষরতা ব্যতীত একজন ব্যক্তি কোনো ধরনের লেখা পড়তে অক্ষম এবং সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তিগত উন্নতি করতে অক্ষম। বৃহত্তর পরিসরে বলা যায়, স্বাভাবিকভাবে জীবন ধারণের জন্য রাজনীতিতে, অর্থনীতিতে, সামাজিক যোগাযোগে, আচরণ এবং কর্মের দিকে নির্দেশক হলো সাক্ষরতা। পরিবর্তনের ধারাবাহিকতায় সাক্ষরতার সাথে যুক্ত হয়েছে ডিজিটাল সাক্ষরতার ধারণাটি। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মানুষ দেশকালের গণ্ডি অতিক্রম করে ফেলেছে, গোটা পৃথিবীকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। আমরা প্রত্যেকেই এখন গ্লোবাল ভিলেজের অধিবাসী। পুরো বিশ্ব একটা বৈশ্বিক গ্রামে রূপান্তরিত হয়েছে। ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এখন সব কিছুই সবার কাছে দৃশ্যমান। তাই যুগের সাথে তাল মেলাতে গতানুগতিক সাক্ষরতার ধারণা থেকে বেরিয়ে এসে ডিজিটাল সাক্ষরতার দিকে মনোনিবেশ করার সময় এসেছে। সাক্ষরতা বিষয়টি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাক্ষরতা দক্ষতাগুলো কাজে লাগাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম চালানোর ক্ষেত্রে ডিজিটাল সাক্ষরতা সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা থাকতে হবে। সাক্ষরতার অভাবে একজন মানুষ কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন? ডিজিটাল সাক্ষরতার অভাবে মানুষ মূলত সাইবার অপরাধ যেমন হ্যাকিং, ফিশিং, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি, ভুয়া খবর ও গুজব দ্বারা প্রতারণা এবং আর্থিক জালিয়াতির কবলে পড়ে। এছাড়া অনলাইন ব্যাংকিং বা সেবায় অদক্ষতা, সাইবার বুলিংয়ের শিকার হওয়া এবং অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ফলে আসক্তি ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়।
ডিজিটাল সাক্ষরতার অভাবে প্রধান ঝুঁকিগুলো হলো সাইবার নিরাপত্তা ও জালিয়াতি, ফিশিং আক্রমণ, ভাইরাস, হ্যাকিং এবং ব্যক্তিগত গোপনীয়তা বা তথ্য চুরির ঝুঁকি। আর্থিক ও ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইনে লেনদেন, সচেতনতার অভাবে আর্থিক প্রতারণা এবং পরিচয়ের জালিয়াতির আইডেন্টিটি থেফট শিকার হওয়া, ভুয়া তথ্য ও গুজব, যাচাই না করে অনলাইনে তথ্য বিশ্বাস করার ফলে ভুল তথ্য বা গুজবের শিকার হওয়া, সাইবার বুলিং ও হয়রানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা ও গোপনীয়তার সেটিংস না জানায় অপমান বা ব্ল্যাকমেইলের শিকার হওয়া, মানসিক ও সামাজিক সমস্যা, অতিরিক্ত আসক্তি, ভার্চুয়াল জগতে সময় নষ্ট এবং বাস্তব জীবনে একা হয়ে যাওয়া বা মানসিক প্রশান্তি হারানো, সেবা প্রাপ্তিতে বাধা, ডিজিটাল ডিভাইসে দক্ষ না হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি বেসরকারি অনলাইন সুবিধা থেকে বঞ্চিত হওয়া। জনগণকে ডিজিটালভাবে নিরাপদ ও সচেতন থাকার জন্য আপনার পরামর্শ কী? ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকতে প্রতিটি অ্যাকাউন্টে শক্তিশালী ও ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন। ফ্যাক্টর অথেন্টিফিকেশান 2FA চালু করুন এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। নিয়মিত ডিভাইস ও অ্যাপ আপডেট রাখা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং অপরিচিতদের সাথে তথ্য শেয়ার না করা। ধন্যবাদ। ডিজিটাল সাক্ষরতা আজকের ডিজিটাল বিশ্বে কার্যকরভাবে কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আমাদের উচিত সকল বয়সের মানুষের জন্য ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা এবং মানুষকে এ বিষয়ে শেখার জন্য উৎসাহিত করা। এর ফলে শুধু ব্যক্তি জীবনেই নয়, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হব। শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ: উল্লিখিত কোনটি ডিজিটাল সাক্ষরতার অংশ নয়? অপশন ক, শুধু স্মার্টফোন ব্যবহার করতে পারা। অপশন খ, ইমেলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। অপশন গ, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পারা। এবং অপশন ঘ, অনলাইনে তথ্য যাচাইয়ের কৌশল জানা। প্রিয় শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 013-1674-4888 এই নম্বরে। আমি নাম্বারটি আবারও বলছি, 013-1674-4888 এই নম্বরে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদের নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলাইনে নিরাপদ থাকুন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করেছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।